সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় দিল্লিতে আওয়ামী লীগ প্রেস কনফারেন্স করতে পেরেছে। জুলাইয়ের চিত্র প্রদর্শনীতে যোগ দিয়ে এমন অভিযোগ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। ২৪-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে চিত্র প্রদর্শনী, যার শিরোনাম জুলাই এখনও শেষ হয়নি। এ সময় বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এনসিপির শীর্ষ নেতারা। পরে জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শনীতে অংশ নেন তারা। যারা স্বাধীনতার স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। প্রদর্শনী শেষে আলোচনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার যথাযথ কূটনৈতিক ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় দিল্লিতে প্রেস কনফারেন্স করতে পেরেছে আওয়ামী লীগ। আর জামায়াত সেক্রেটারি জুলাই সনদ নিয়ে সরকারের গড়িমসির সমালোচনা করেন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সামনের মঞ্জিল আমাদের অতিক্রম করতেই হবে, এই সংগ্রামে আমাদেরকে সামনে চলতে পারতেই হবে। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি, এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এদিকে বাগেরহাটে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের আর রাজনীতিতে ফেরার সুযোগ নেই। তারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, কিন্তু ক্ষমা চায়নি। অসংখ্য মায়ের বুক খালি করেছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, গুম হওয়া মানুষদের সকলে ফিরে আসেনি। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে, যে কোনো তুলস বদলে এটাই জাতির জন্য। এ সময় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সাজা দাবি করেন জামায়াতের এই শীর্ষ নেতা। দেশ তখন সামনের দিকে এগিয়ে যাবে। দেশ আমাদের সবার। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।